হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবেন। এই কার্টুন ভিডিও তৈরি করে বিভিন্ন সাইটে আপলোড করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি আদার্স যে সাইটগুলো আছে এই সাইটগুলো কিন্তু ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস প্লে স্টার্ট নাও ভিডিওটা শুরু করার আগে আমি একটি কথা বলবো, আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দেবেন। তো বন্ধুরা, তোমাদের সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে POTA পটাগন স্টোরি অ্যাপ। এই পটাগন স্টোরি অ্যাপটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমার এখানে ওপেন দেখাচ্ছে, কেননা আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। আর আপনারা নতুন হলে আপনাদের ইনস্টল করতে হবে। তো এই অ্যাপসটি ইনস্টল করে নেন। আমি আবারও অ্যাপসের নাম বলছি, পটাগন স্টোরি অ্যাপস। তো আমি এখন এই পটাগন স্টোরি অ্যাপসটি ওপেন করব। পটাগন স্টোরি অ্যাপসটি ওপেন করছি, কিছুক্ষণ লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এর আগে একটি এবং তারপরে আরেকটি দুটি ভিডিও কিন্তু আমি তৈরি করেছিলাম। তো এখানে কিন্তু দেখাচ্ছে, আপনারা যদি নতুন ভিডিও তৈরি করতে চান তাহলে যে এখানে একটি অপশন দেখতে এসেছেন ক্রিয়েট ভিডিও। তো ক্রিয়েট ভিডিওতে একটি চাপ দেবেন। তো আমি এই ক্রিয়েট ভিডিওতে একটি চাপ দিচ্ছি, কেননা এই অ্যাপসটি নেটওয়ার্কে চলে, অবশ্যই আপনারা নেটওয়ার্ক কানেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, এখন তোমাদের একটি পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমার এটা আগে থেকে সিলেক্ট করা ছিল, তাই আমি এটি সিলেক্ট করব না এবং অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার সময় আপনাদের কোথায় যেতে হবে সেটি আমি এখন এখানে আপনারা কিন্তু এই যে একটি ফোল্ডার গেল্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ফোল্ডার গেল্ড অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আদার্স যেসব ব্যাকগ্রাউন্ডগুলো সব ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, কেননা এটি লোডিং নেবে, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করার পর একটি সিলেক্ট হবে। তো লোডিং নিচ্ছে, একটুক্ষণ অপেক্ষা করুন। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তাহলে এই ওই ব্যাকগ্রাউন্ডের পর আমি একটি চাপ দিলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গিয়েছে। তো এখন তো ভাবছেন ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গেল, তো আমি এখন ক্যারেক্টার অ্যাড করব কিংবা। তো আপনি ক্যারেক্টার অ্যাড করার জন্যে আপনি সর্বপ্রথম আপনার কিন্তু এখন এই নো ক্যারেক্টার পার একটি ক্লিক করতে হবে। তো নো ক্যারেক্টার পার একটি ক্লিক করলে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, অসংখ্য ক্যারেক্টার আছে। তো আমি এখান থেকে একটি ক্যারেক্টার বেছে নেব। তো আমি এই ক্যারেক্টারটা বেছে নিয়েছি। এটি ডাউনলোড হতে একটু দেরি লাগবে। এটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলেই তারপরে ক্যারেক্টারটা অ্যাড করব। তো ডাউনলোড হয়েছে, এক ক্যারেক্টারের পর একটি ঠাসা দিলে কিন্তু ক্যারেক্টারটা দেখেন ক্যারেক্টারটা কিন্তু অ্যাড হয়েছে। তো ভাবছেন একাকী কার্টুন ভিডিও তৈরি হয়, তো আরেকটা ক্যারেক্টার কিভাবে অ্যাড করব? তো সিম্পল ব্যাপার। আবার এই যে এই পাশের নিচে দেখতে পাচ্ছেন যে নো ক্যারেক্টার, এই নো ক্যারেক্টারের পর একটি ঠাসা দেবেন, ক্লিক করবেন। যাই হোক, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার কিন্তু আপনার ক্যারেক্টার সাইডে নিয়ে চলে এসেছে। তো ভাবছেন আমার এই ক্যারেক্টারের ভিতর পছন্দ না, আমি নতুন একটি ক্যারেক্টার নিজেই তৈরি করে নেব। তো আপনি কিন্তু এই
ক্রিয়েট ক্যারেক্টার, এই ক্রিয়েট ক্যারেক্টারের উপর একটি ঠাসা দিলে কিন্তু আপনি নতুন একটি ক্যারেক্টার তৈরি করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দেখি কীভাবে নতুন ক্যারেক্টার তৈরি করবেন। তো আমি ক্রিয়েট ক্যারেক্টার এটার উপর একটি ঠাসা দিয়েছি, লোডিং নিচ্ছে কারণ নেটওয়ার্ক দরকার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ক্যারেক্টার চলে এসেছে। তো আমি আপনাদের সব কিছু দেখে দেবো। এখানে ফেসের ডিজাইন, চুলের ডিজাইন, গোপের ডিজাইন, চকের ডিজাইন, গেঞ্জি, চশমা সবগুলো দিয়ে আমি একটি ক্যারেক্টার তৈরি করব। তো আমি প্রথমে চুলির হেয়ার স্টাইল ডিজাইনটা নিচ্ছি। তো আমি হেয়ার স্টাইলে চলে এসে আমি এখান থেকে একটি চুল বেছে নেব। আমি এখান থেকে এই চুলটা বেছে নিলাম। এবার আমি ফেসটা সিলেক্ট করব। এখান থেকে আমি ফেস সিলেক্ট করছি, লোডিং নিতে একটু দেরি হচ্ছে। তো ফেস সিলেক্ট করা হয়ে গেল, এখন আমি গোপ সিলেক্ট করব। গোপ সিলেক্ট করব, আমি এই গোপটা সিলেক্ট করব। একটু লোডিং নেবে কারণ ডাউনলোড হচ্ছে। তো গোপটা সিলেক্ট করার পর আমি চক সিলেক্ট করব। আমি চকের এই ভুমরাটা সিলেক্ট করব। তারপর আমি ড্রেস সিলেক্ট করব, ড্রেস আমি এই ড্রেসটা সিলেক্ট করব। তো ড্রেসটা দেখছেন ভালোই লাগছে। তো আপনারা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। তো আমি এখন চশমা সিলেক্ট করব, সানগ্লাস। তো আমি এই সানগ্লাসটা সিলেক্ট করছি, একটু লোডিং নিচ্ছে। তো আমি সানগ্লাসের কালারটা কালো দিয়ে দিলাম। এখন আমি প্যান্ট সিলেক্ট করব। প্যান্ট আমি একটি হাফ প্যান্ট নেব। আমি ধরুন একটি 3/4 প্যান্ট সিলেক্ট করলাম, এই প্যান্টটি। তারপরে জুতা সিলেক্ট করব। জুতা জুতা আমি এই কালারের জুতাটা সিলেক্ট করলাম। তো আপনারা চাইলে এখান থেকে কালারও পরিবর্তন করতে পারবেন। তো এখানে তো দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা রেডি হয়ে গেছে। তো আমি ক্যারেক্টারটা এখন অ্যাড করব কীভাবে সেটি আপনাদের দেখিয়ে দেব। আর আমি আরেকটা অপশন দেখিয়ে দিই আপনাদের। এখানে যেই একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের পর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য সাইট চলে এসেছে। তো এখানে এই সাইটগুলোর কাজ কি? এই সাইটগুলোর কাজ হচ্ছে ক্যারেক্টারটা আপনি কি হিসেবে ব্যবহার করতে চান সেইটি এখান থেকে বেছে নেবেন। তো আমি অল গেজার হিসেবে ব্যবহার করতে চাই, তা আমি এটি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, সেভ করার জন্য আপনারা এই সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের পর একটি ক্লিক করবেন। তো আমি অপশনের পর ক্লিক করতেছি। তারপরে এখানে আরও দুটো অপশন চলে আসে, এখানে আপনি সিলেক্ট করতে হবে মেল না ফিমেল। তো আমার এই ক্যারেক্টারটা মেল, পুরুষ, তো আমি মেল সিলেক্ট করছি। আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি মেল সিলেক্ট করে নিয়েছি। তো আমি এই ক্যারেক্টারটাও সেভ করে নিয়েছি। এখন আপনাদের দেখাবো এই ক্যারেক্টারের মধ্যে কথোপকথন কিভাবে করবেন। তো সিম্পল ব্যাপার, ক্যারেক্টারের ভিতর কথোপকথন করার জন্য আপনারা নিচ সাইডে মেসেজের মতন একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একটি ক্লিক করবেন। আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন নো অ্যাক্টর। এই নো অ্যাক্টরের পর একটি ক্লিক করে আপনাদের এখান থেকে বেছে নিতে হবে যে কোন ক্যারেক্টারটা আগে কথা বলবে আর কোন ক্যারেক্টারটা পাশে কথা বলবে। তো আমি এখান থেকে বেছে নিচ্ছি। দুটো ক্যারেক্টার কিন্তু নাম দেওয়া থাকবে। এখানে সাম আগে আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখেন সাম কিন্তু আগে চলে এসেছে। তো এখানে আপনারা এই ভয়েস অপশনে একটি ক্লিক করবেন, তারপরে রেকর্ড। তো তোমাদের আমি দেখিয়ে দেই এই ভয়েসটি অ্যাড হয়েছে কিনা। এই দেখুন, হ্যালো সাম, তুমি কেমন আছো? দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু অ্যাড হয়েছে। তো এখন এই ক্যারেক্টারটা তো ভয়েস গেল, এখন দ্বিতীয় ক্যারেক্টারের ভয়েস কিভাবে লাগাবেন। তো সিম্পল ব্যাপার, আবার এই মেসেজ অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে নো অ্যাক্টর আপনাকে সিলেক্ট করতে হবে কোন ক্যারেক্টারটি এবার কথা বলবে। তো নো অ্যাক্টরে একটি ক্লিক করে আমি জ্ঞানওয়ে ম্যান একটি সিলেক্ট করে নিয়েছি। তো আবার ভয়েস অপশনের পর একটি ক্লিক করব, মিডিল ভয়েসের পাশ ক্লিক করব, সঠিক চিহ্ন দেবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ভয়েসটি অ্যাড হয়েছে কিনা। আমি ভালো আছি সাম, তুমি কেমন আছো? দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো
এভাবে কিন্তু আপনারা করতে পারেন, একটি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। তো আমি আপনাদের এখন দেখাবো এই ভিডিওটি সেভ করবেন কিভাবে। তো সেভ করার জন্য উপর সাইডে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে একটি ক্লিক করতে হবে। তো অপশনে একটি ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন যে সেভ ভিডিও। তো এই সেভ ভিডিওতে একটি ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে কিন্তু সাইট চলে এসেছে, এক্সপোজ উইথ সাবলিস্ট, এক্সপোজ উইদাউট সাবলিস্ট। আপনি যে কোনো বিষয়ে সিলেক্ট করতে পারেন। আমি এক্সপোজ উইদাউট সাবলিস্ট এটাই সেভ করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সেভিং হচ্ছে, একটু দেরি লাগবে। ঘরটা কিন্তু পূরণ হয়ে গেলে আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। দেখেন দ্রুত কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে। আমি সেভ হতে হতে একটি কথা বলবো, আমার চ্যানেলে যারা নতুন হয়েছেন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দেন। আর বাংলা ভাষায় এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন যে আপনাদের কী ধরনের ভিডিও দরকার। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের পছন্দ মতন ভিডিও নিয়ে আসতে। তো প্রায় আমার ভিডিওটা সেভ হয়েছে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, এখানে সঠিক চিহ্নটি চলে এসেছে।